রাজধানীর মহাখালীতে জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে পালিত হয়েছে বিশ্ব আইবিডি সচেতনতা মাস ২০২৬। দিনব্যাপী এই কর্মসূচিতে অনুষ্ঠিত হয় র্যালি ও বৈজ্ঞানিক সেমিনার। সকালে হাসপাতালের কনফারেন্স রুমে শুরু হওয়া এই আয়োজনের প্রতিপাদ্য ছিল আইবিডি হ্যাজ নো বর্ডার্স, অ্যাক্সেস টু আইবিডি কেয়ার। ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ বা আইবিডি সম্পর্কে জনসচেতনতা বাড়ানো সচেতন হতে হবে যাতে আমরা সব আইবিডিকে সাধারণ সিম্পল ডিসেন্ট্রি মনে না করে চিকিৎসা করি এবং আধুনিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুর রহমান। এবং 12 তলা আমরা এক্সটেনশন করতে পারি, তাহলে এই 500 বেড আমরা খুব দ্রুতই এখানে কার্যকর করতে পারবো এবং আরও বেশি সংখ্যক রোগী আমরা ভর্তি করাতে পারবো। তো এই ব্যাপারে আমাদের ডোনার স্যার এবং আমাদের ড্যাবের নেতৃবৃন্দুর মাধ্যমে আমরা সহযোগিতা কামনা করতেছি। যদিও প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিতের উপস্থিত থাকার কথা ছিল, তবে অনিবার্য কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। সেমিনারে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক ও বিশেষজ্ঞরা। তারা বলেন, আইবিডি একটি দীর্ঘমেয়াদী জটিল রোগ, যা সময়মতো শনাক্ত না হলে মারাত্মক রূপ নিতে পারে। বাংলাদেশে এই রোগের প্রকোপ বাড়ছে উল্লেখ করে বক্তারা জনসচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য আধুনিক চিকিৎসা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। আইবিডি তো দুইটা টাইপ আছে, ক্লিনিক্যাল কথা বলে লাভ নাই। আমি এইখান থেকে যেটা জিনিস জানতে পারলাম যে আইবির মেইন প্রবলেমটা হয়েছে ওয়েস্টার্ন কান্ট্রিতে আগে ছিল, এখন এসে এখানে ওয়েস্টার্ন কান্ট্রিতে যদি থেকে থাকে ওয়েস্টার্ন কালচারের জন্য হয়েছে, আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেখানে বেশি হয়েছে সেখানে হয়েছে আপনারা বলতেছেন। তা আমাদের অবশ্যই এই দুটোর উপরে রিসার্চ করা উচিত যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের থেকে কেমনে করে আইবি বাড়লো। কারণ কিছু কিছু বিষয়কে অভ্যাসকে যদি রপ্ত করা যায় বা পরিবর্তন করা যায়, এই বিষয়গুলো যদি প্রথম থেকে রোগীরা বা আমাদের যারা অসুস্থ এখনো হয়নি তারা আগে থেকেই তার বাউল হ্যাবিটটা কেমন হবে, কী ধরনের খাবার খাইলে এগুলি হবে না, কী ধরনের ওষুধপাতি অ্যাভয়েড করা যায়, এগুলো যদি তাদেরকে অ্যাওয়্যার করা যায় পেশেন্টদেরকে, অনেকের পক্ষে এটাকে অ্যাভয়েড করা সম্ভব। আর হওয়ার পরে কিভাবে ভালো থাকা যায়, যত কম সংখ্যক ওষুধ ব্যবহার করে। তো আমরা দুইটা ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস অ্যান্ড ক্রনস ডিজিজ, তো এটার অ্যাকচুয়ালি ডায়াগনোসিস মোস্টলি ইম্পর্টেন্ট ইজ দ্যাট এন্ডোস্কোপি or you can say the colonoscopy. তো colonoscopically how to diagnose this ulcerative colitis and Crohn's disease, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা গ্যাস্ট্রোন্টারোলজিস্টের ভালো করে জানতে হবে। ক্রনিক ডিজিজ এবং এই ডিজিজের মূল সেটা হলো যে সবসময় চিকিৎসা নিতে হবে এবং সবসময় চিকিৎসা নিতে হলে যেটা করতে হবে, আমাদের দেশের মানুষ একটু ভালো হলে পর ওষুধগুলো বন্ধ করে দেয়। আমরা যেটা বক্ষবিধি হাসপাতালে টিবির ক্ষেত্রে দেখি, 6 মাস ওষুধ দিলে বলে যে আরে 2 মাস খাইছে, আমি তো ভালো হয়ে গেছি, আমি আর খাবো না। এতে দেখা যায় যে আমাদের এমডিআর ডেভেলপ করে। বৈজ্ঞানিক অধিবেশনে আইবিডি এ বাংলাদেশ পার্সপেক্টিভ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করা হয় এবং এতে অংশ নেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞরা। অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার ছিল হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এছাড়াও স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।